নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি বানাবো কুলের চাটনি। তো কুলের চাটনি এটা আপনারা 1 মাস ধরেও স্টক করে রাখতে পারবেন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি কুল। তো আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর বাকি ভিডিওটা চলুন শেষ অবধি দেখতে থাকুন। আর প্রথমে আমি কুলগুলো ধুয়ে নিয়েছি, এবার আমি এটা ভালো করে পুছে নেব যেন এক ফোঁটাও জল না থাকে। তো খুব ভালো করে আমি এটা পুছে নেব পরিষ্কার কাপড় দিয়ে। তারপর আমি কুলগুলো একটা জায়গায় নিয়ে নিচ্ছি। দেখুন এত সুন্দর করে পুছে নিয়েছি, দেখুন এক ফোঁটাও জল নেই, কত সুন্দর শুকিয়ে গেছে। তো কত সুন্দর গ্লেজও করছে দেখুন। তারপর দেখুন এইভাবে আমি একটু করে ফাটিয়ে নিচ্ছি কুলগুলো, কারণ ভেতরের মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে ওটা বুঝতে পারবো। তো এরকমভাবে সব কুলগুলোই প্রায় আমি ফাটিয়ে ফাটিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। তো আমার কুলগুলো সব ফাটানো হয়ে গেছে। এবার আমি চলে যাই নেক্সট পজিশনে। তো আমি এখানে কড়াইয়ে 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা জিরে নিয়েছি 1 চামচ। এটা আমি ভেজে নেব। এইটা ভেজে আমি এটা গুঁড়ো করে নেব, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর দিয়ে দিচ্ছি সরষের তেল আর দিয়ে দিচ্ছি আরও 2টো শুকনো লঙ্কা 2 ভাগ করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কুলগুলো। তারপরে এটা আমি ভেজে নেব 5 মিনিটের মতো ভাজলেই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর 1-2 মিনিট এটা ভেজেই আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, তাই আমি 2 থেকে 3টে বড় টমেটো কেটে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আঁচটা কমিয়ে আর কিছুক্ষণের জন্য জাস্ট ঢাকা দিয়ে এটা হতে দেব। এখানে আমি 1 ডেলা গুড় নিয়েছি। গুড়টা আমি এই চাকুর সাহায্যে এরকম টুকরো টুকরো করে নেব। গুড়টা পুরোটাই আমি টুকরো টুকরো করে নিচ্ছি। এটাতে গুড় দিলে খুব কালারটাও খুব সুন্দর হবে আর টেস্টও খুব ভালো হবে। আর এই ভাঙা গুড়টার মধ্যে আমি দিয়ে দিলাম আরও 2 চামচ চিনি। তো কিছুক্ষণ পরে দেখুন এটা খুলছি, আঁচটা কমেই আছে আমার। আর দেখুন কত সুন্দর এটা গলে গেছে টমেটোটা। এবার আমি দিয়ে দিচ্ছি গুড় আর চিনি একসাথে। তারপর এটা আমি সব মিক্স করে দিচ্ছি। গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি এটা হতে দেব। কিছুক্ষণ পরে দেখব, কিছুক্ষণ পর বলতে মানে 1 থেকে 2 মিনিট পর দেখুন এই দেখুন ফুটে উঠেছে আর গুড়টাও গলে গেছে। তো কত সুন্দর কালারটাও হয়েছে। তো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর ওই যে জিরে ভেজে রেখেছিলাম ওইটা আমি গুঁড়ো করেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি, গরম গরমে মিক্স করে নিলাম। তারপর এই দেখুন রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে না? আপনারা ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে, বা শুধু মুখেও খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে। এবং আপনারা চাইলে ছোট্ট বয়ামের মধ্যে স্টক করে রাখতে পারবেন। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।